শিল্পী মানুষদের কিন্তু কদর আছে। হ্যাঁ, ঠিকই বললাম কথাটা। যদি তোমার শিল্পত্ব ঠিক থাকে তাহলে কিন্তু তোমার শিল্পের দাম আছে বা তোমার শিল্পের মূল্য আছে, ভালো কথায় বলতে গেলে। এই যেমন আমি আমার কথাই বলি। আমি বিগত 4 বছর ধরে এই প্রফেশনে আছি। অনেক স্ট্রাগল করেছি, অনেক হার্ড ওয়ার্ক করেছি এর জন্য। আগে যখন কোনো ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলতাম বা কেউ আমাকে বুকিং করতো, তখন অন্যের ছবি দেখিয়ে আমাকে বুকিং করতো যে এইভাবে আমার এই রকম হেয়ারস্টাইল চাই, এই রকম আই মেকআপ চাই, এই রকম বেস চাই, প্রপার এরকম চাই, এরকম আমাকে করে দিও। আমি আমার শিল্পটাকে এমনইভাবে সেই জায়গায় হয়তো নিয়ে যেতে পেরেছি যে এখন আমাকে কেউ বুকিং করলে আমি আমার নিজের কাজ দেখিয়েই কিন্তু তাদের থেকে বুকিং পাই। এবং এটা খুব ভালো লাগে যে তারা আমারই কোনো কাজ দেখে আমার সেই কাজটাকেই কিন্তু ফলো করে বা আমাকে বলে যে হ্যাঁ, আমার এই কাজটা তোমার ভালো লেগেছে, আমাকে এরকমই সাজিয়ে দিও। তো নিজেকে সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, শিল্পী মানুষদের কিন্তু কখনোই স্যাটিসফ্যাকশান হতে নেই তার শিল্পে। আজকে আমি এই কাজটা করে দিলাম বলে আমি অনেক কিছু জানি বা অনেক কিছু পারি বা পেরে গেছি, এখন আর আমার কিছু শেখার নেই, এটা বলা কিন্তু ভুল। আমাদের নিত্যদিন কিছু না কিছু কিন্তু শিখে যেতেই হয় কারোর না কারোর কাছ থেকে। তো শিখে নিজেরটা নিজের মতন করে সবার কাছে পৌঁছে দেওয়া। তো কেমন লাগলো আই মেকআপটা অবশ্যই জানিও সবাই।